সালে পল্টন ময়দানে, এরপরে আর শিবির একসাথে কোনো সম্মেলন করতে পারেন নাই। ওই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে ফ্যাসিবাদের কারণে, যে স্বৈরাচারী শাসক গোষ্ঠীর কারণে শিবির সদস্য সম্মেলন করতে পারেনি। হাজারো মানুষের জীবনের বিনিময়ে, হাজারো লক্ষ প্রাণের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদকে পরাজিত করেছে। ফ্যাসিবাদী শাসনের প্রধানমন্ত্রী, দামি প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, যার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ আজ 18 কোটি মানুষ মুক্তি পেয়েছে। বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে। বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই যে হাজারো শহীদের রক্তের বিনিময়ে 30 থেকে 40 হাজার মানুষ ছাত্র জনতাই আন্দোলনে আহত হয়েছেন। 5,000-এরও অধিক মানুষ চোখ হারিয়েছেন, কান হারিয়েছেন, পা হারিয়েছেন। অসংখ্য মানুষ তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সংগ্রাম করে ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করেছি, কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো সেই বিপ্লবকে, সেই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রের পর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই ফ্যাসিবাদের দোসর পালিয়ে যাওয়া নেত্রী, উনি ভারতে গিয়ে বলছেন ঠুস করে ঢুকে পড়বেন। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, এই পৃথিবীর ইতিহাসে পালিয়ে যাওয়া কোন নেত্রী নেতা আর ফিরে আসেনি। ফিরে আসেনি লক্ষণ সেন, ফিরে আসেনি রেজা শাহ পাহলভী, ফিরে আসেনি কারজাই, ফিরে আসেনি আসাদ, ফিরে আসবে না হাসিনা ইনশাআল্লাহ। কারণ হাসিনার হাতে যখন সবকিছুই ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, বিডিআর ছিল, র্যাব ছিল, হেলমেট বাহিনী ছিল, ছাত্রলীগ ছিল, সচিবালয় ছিল, সব কিছু ছিল, সব রেখে তিনি পালিয়ে গেছেন। এখন ওনার হাতে কিছুই নাই, সুতরাং ওনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এই ফিরে আসার আওয়াজ শুনে বাংলাদেশে যারা উকিঝুঁকি মারার চেষ্টা করছেন, আমরা তাদেরকে বলবো উকিঝুঁকি মারার চেষ্টা করেন না। যারাই উকিঝুঁকি মারবেন তারাই বিপদে পড়বেন ইনশাআল্লাহ। তার কারণ বাংলাদেশের মাটিতে আর কোন ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না। বাংলাদেশের মাটিতে আর কোন ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো, এই যে সচিবালয়ে আগুন লাগা থেকে শুরু করে যত ঘটনা ঘটছে, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা স্লোগান দিয়ে ওনাকে স্বাগত জানাই। নারে তাকবীর। আমিরে জামাতের আগমন, প্রধান অতিথির আগমন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ,